দেশি ভিসা সবার বিশ্বাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে সুসংবাদ নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসা ইতিমধ্যেই তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে মালয়েশিয়ার শ্রম বাজার শুরু হতে চলেছে। সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে করা হবে এবং কবে থেকে কিভাবে আপনারা আবেদন করলে মালয়েশিয়া কলিং ভিসা যেতে পারবেন সকল তথ্য কিন্তু বলা হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব শীঘ্রই আমাদের দেশে কেন মালয়েশিয়া কলিং ভিসা খুলতে চলেছে। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা সকলেই জানতে চেয়েছেন যে আমাদের তারেক রহমান কিন্তু প্রথম বিদেশ সফরের ভিতরে কিন্তু মালয়েশিয়া যাচ্ছে। মালয়েশিয়া সফরের মূল উদ্দেশ্যই হবে কীভাবে কলিং ভিসাকে আরও সহজতর করে কলিং ভিসাটি শুরু করা যাক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন কুয়ালালামপুর আমাদের তারেক রহমান। এই সফরের মূল উদ্দেশ্যই থাকবে কিভাবে মালয়েশিয়ার শ্রমবাজারটিকে ঠিক আগের মতো শুরু করা যায়। অর্থাৎ 2024 সালের মাঝামাঝি থেকেই মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ সীমিত করায় দেশটির শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। বর্তমানে প্রায় 10 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী সেখানে কর্মরত রয়েছে। তাহলে প্রশ্ন উঠে আসে, তাহলে কেন নতুন করে মালয়েশিয়াতে কলিং ভিসায় যাওয়া যাচ্ছে না? মালয়েশিয়াতে কলিং ভিসা না যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সমস্যা এবং সিন্ডিকেট সেই সব বন্ধ হয়ে গিয়েছে। তাই আমাদের দেশে তারেক রহমান নতুন করে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা জন্য আবেদন করে সফর করতে যাচ্ছেন। এতে করে আমাদের বাংলাদেশি ভাইরা যদি মালয়েশিয়াতে খুব বৈধভাবেই অ্যাপ্লাই করে বিভিন্ন কাজে যেতে পারেন, সেই উদ্দেশ্যে কিন্তু সফরটি করা হচ্ছে। অর্থাৎ এই সফরের মূল উদ্দেশ্যই থাকবে অন্যতম প্রধান একজন এজেন্ট এবং শ্রমবাজার নিয়ে আলোচনা করা। বিশেষজ্ঞদের মতে এই বৈঠক নয়, বরং কর্ম খরচ এবং কম খরচ নিরাপদ উপায়ে কীভাবে মালয়েশিয়াতে যাওয়া যায় সেই নিয়েই কিন্তু আলোচনা করা হবে। অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু সম্পূর্ণভাবেই চালু রয়েছে, যেহেতু মেডিকেল হয়েছে, কিন্তু এখন থেকেও কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা অ্যাক্সেসটি বাংলাদেশে দেওয়া হচ্ছে না। তাই বন্ধুরা, অপেক্ষা থাকুন, কারণ খুব শীঘ্রই মালয়েশিয়াতে কৃষিখাত, কৃষি শিক্ষা এবং বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং, হেল্পার, জেনারেল ওয়ার্কার ইত্যাদি কাজে প্রচুর সংখ্যক শ্রমিক নেবে। তাই আমাদের একটি কমপ্লিমেন্ট দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আপনাদের কাগজপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু ক্লিয়ার করে রাখেন, যাতে করে মালয়েশিয়া চালু হওয়ার সাথে সাথেই আবেদন করে মালয়েশিয়াতে যেতে পারেন। মালয়েশিয়ার আজ এই আপডেটই ছিল। যদি ভালো থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।